এই মুহূর্তে যে বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িতে ঢুকছেন বুলা চৌধুরী, তার নিজের বাড়ি হিন্দমোটরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুলা চৌধুরী ঢুকছেন বাড়িতে, ঢুকে এখন যেই জায়গা থেকে চুরি হয়েছে, অর্থাৎ যেই জায়গাতে চোরেরা ঢুকেছে সেই জায়গাটা দেখছেন। ঘটনাস্থল থেকে এই ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে এখন যেখানে পদ্মশ্রী পুরস্কারটা রাখা ছিল সেই জায়গাটা তিনি চোখে পড়লেন। চোখে পড়ার পরে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার কারণ এই যে জায়গাটা, সেখানে তার স্বপ্ন ছিল। কোন্নগর কানাইপুর ট্রিপল এ ফার্নিচারে চলছে বিশেষ অফার। আজই যোগাযোগ করুন ট্রিপল এ ফার্নিচারে। যোগাযোগ নাম্বার 9331505155। এখানে পেয়ে যাবেন ঘরের যে কোনো আসবাবপত্র। খুব কম দামে পেয়ে যাবেন বক্স খাট, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল ও ডাইনিং টেবিল। আকর্ষণীয় অফারে পাবেন সেগুন কাঠের ডাইনিং সেট এবং সেগুন কাঠের ড্রেসিং টেবিল। আমরা ম্যাডামের সাথে কথা বললাম, মাননীয় বুলা চৌধুরী, প্রখ্যাত সাঁতারু। আমরা ছোটোবেলায় নাম শুনে বড় হয়েছি। তো ওনার ওখানেই বাড়িটা দেখতে পাচ্ছেন। এখানে ওনার মেডেলগুলো ছিল, যেগুলো উনি অ্যাচিভ করেছিলেন। অনেকগুলো মেডেল ছিল বলছেন। তো সেগুলো আজকে যখন এসছেন, এই বাড়িটা ওনাদের পুরোনো বাড়ি, বন্ধই থাকে। 9 মাসে 6 মাসে একবার করে আসেন, দেখে যান। ওনার গুরুটা সাজিয়েছিলেন বললেন। তো সেখানে 1 মাস পর এখানে এসেছেন, দরজা খুলে দেখছেন ভেতরে এই অবস্থা। তো আসার সাথে সাথে আমরা তদন্ত শুরু করেছি, দেখলাম ভেতরটা কি আছে। আশা করি উদ্ধার হবে। স্যার, মোট কত মেডেল চুরি গেছে? ওটা আমরা দেখেছি। ও তো বলছে যেগুলো মেডেল শতাধিক হবে এরকম। পদ্মশ্রী পুরস্কারও চুরি, একটা পদ্মশ্রীর মেডেলও আছে, যেটা সবচেয়ে বহুমূল্য, দুর্মূল্য বলা চলে। হ্যাঁ, উনি বললেন 2014 সালে একবার চুরি গেছিল। তো তারপরেও এখানে জিনিসগুলো উনি রেখেছিলেন, যেহেতু ওনার গুরু এগুলো রেখেছেন, সেই কারণে বাড়িটা বন্ধই পড়েছিল, সেটা আমরা শুনলাম। এত কিছু ছোট মেডেল কেউ চুরি করবে কেন? এটা আমরা দেখছি খতিয়ে, কারা করতে পারে, কি ধরনের চোর। বললেন করোনার আগে 2জন সিভিক নাকি ওনার বাড়িতে এখানে থাকতেন। তো করোনার পরে তারপরে কেন ছিল না, বা এতদিন বাদে ওনারাও কেন ইনফর্ম করেনি সেটা না। উনি বলছেন উনি নাকি করেছেন এর আগে ইনফর্ম। না বলেছেন, কিন্তু আমরা কেউ জানি না। এখানে আমরা যারা প্রেজেন্ট আছি, থানার অফিসার কেউ বলতে পারছে না কবে ইনফর্ম করছে। এবার ভয়ঙ্কর চুরি বলা যেতে পারে। তার কারণ সিসিটিভি ক্যামেরার মুখ ঢেকে তারপর চোরের দল ঢুকে পদ্মশ্রী পর্যন্ত নিয়ে চলে যায়। যেই পদ্মশ্রী চোরের কোনো কাজে লাগবে না। দেখাবো আপনাকে, একবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলি। এইখানে রাখা ছিল পদ্মশ্রী যে পুরস্কার, সেটা এখান থেকে নিয়ে চলে গেছে চোরের দল। আমি ভেঙে গেছি, আমি শূন্য হয়ে গেছি। আমার মেডেল একটাও নেই, একটা মেডেল নেই এখানে। আমি ভাবতে পারছি না এটা কি করে হলো। আমার তো 2 বছর বয়স থেকে লড়াই। আমার বাবার সাথে আমার 2 বছরের পড়াশোনা। আমার ছেলে আমার কত লড়াই করেছে আমার পাশে দাঁড়িয়ে। তাকে আমি সময় দিইনি এই মেডেলগুলোর জন্য। আমি লড়াই করেছি খালি যে মেডেল চাই। আপনি মেডেলটা দিন, আপনি অন্য সংস্থার পাশে দাঁড়ান, আমাদের পাশে একটু দাঁড়ান। আপনি পুলিশ প্রশাসনকে বলুন, আমি পুলিশ প্রশাসনের ভরসা করতে এখনো রাজি আছি। কিন্তু তারা 2বার আমাকে উদ্ধার করে দেয়নি, এবারে উদ্ধার করুন। একদম ঠিক শুনতে পেলেন যে 2বার চুরি হয়েছে, সেই চুরির এখনো কিনারা করতে পারেনি, ফের আবার চুরি। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে এইদিকে আসতে, যে এইদিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো তো চুরি হয়েছে। এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো তো চুরি হয়েছে। দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে এই ঘরগুলো তো চুরি হয়েছে। একটার পর একটা ঘরে ঢুকেছে, তছনছ করেছে। এই যে ঘরে সমস্ত এই মুহূর্তে হয়তো গুছিয়েছে কিছু। এই যে ঘরে খাট দেখতে পাচ্ছেন, এগুলো সব ভেঙে একটার পর একটা ঢুকেছে। যাবতীয় মূল্যবান জিনিস যা পেয়েছে সবই বলা যেতে পারে লুটে নিয়ে চলে গেছে চোরের দল। ঠিক একই কায়দায় এই ঘরেও ঢুকেছিল। ঢুকে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল থেকে শুরু করে যাবতীয় যা আছে সব পড়ে আছে। কোনো কিচ্ছু আস্ত রাখেনি বলা যেতে পারে। ভেঙে, যেহেতু ফাঁকা বাড়ি ছিল, তাই ফাঁকা বাড়িতে ঢুকে একদম নিজেদের মতন করে লুটপাট চালিয়ে যা পেরেছে তাই নিয়ে পালিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খাট পুরো বিধ্বস্ত অবস্থায় হয়ে আছে। এই খাটের আরও সব কিছু ভাঙা চোরা শুরু করে যা পেয়েছে তাই নিয়ে পালিয়ে গেছে।